শাইখ সাজিদুর রহমান, হযরতুল আল্লাম শাইখ সাজিদুর রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। নারায়ে তাকবীর, হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। মহাসচিব এগিয়ে চলুন, আল্লাহ আছে আপনার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। জাতীয় শিক্ষা সেমিনারে প্রথমেই স্মরণ করছি এবং দোয়া করতেছি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে, হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা শাইখুল হাদিস আইজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব রাহিমাহুল্লাহ, নুরুল ইসলাম জিহাদি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে, আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন হেফাজতের নেতৃবৃন্দের মধ্যে এবং ইসলামের খেদমত করে সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আজকে জাতীয় শিক্ষা সেমিনারের ঘোষণা। 1 নম্বর, ইসলামী শিক্ষা বিষয় প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শাখায় আবশ্যক বিষয়ের অন্তর্ভুক্ত করতে হবে। প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 2 নম্বর, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন তথা বোর্ড পরীক্ষায় ইসলামী শিক্ষা বিষয় পুনর্বহাল করতে হবে। অর্থাৎ বাধ্যতামূলকভাবে ইসলামী বিষয়গুলো বোর্ড পরীক্ষায় দিতে হবে। 3 নম্বর, বিতর্কিত ও প্রত্যাখ্যাত কোরআন বিরোধী, বিবর্তনবাদ ও ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী সকল পাঠ্য রচনা সিলেবাস থেকে অপসারণ করতে হবে। 4 নম্বর, আরব দেশগুলোর শ্রমবাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য আরবি ভাষার পাঠদান সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। উল্লেখ্য, ভারতের হিন্দু সম্প্রদায়ের লোকেরাও এই উদ্দেশ্যে আরবি ভাষা শিখে এগিয়ে রয়েছে। 5 নম্বর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী ও তাদের সহযোগীদের চিহ্নিতকরণ পূর্বক অপসারণ করে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব প্রদান করতে হবে। 6 নম্বর, ভবিষ্যতে বিতর্ক এড়াতে দেশের নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের পরামর্শের আলোকে পাঠ্য বইয়ের পুনর্সংস্করণ করতে হবে। 7 নম্বর, 2013 সাল থেকে অদ্যাবধি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা সরকারের নীতি নির্ধারক মহলের প্রতি আমাদের প্রস্তাব ও যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানাই। একই সাথে দেশের জনগণকে ইসলাম বিরোধী ও জাতীয় মূল্যবোধ পরিপন্থী এই শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। সাথে করে আজকের প্রবন্ধকার আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর আফম হালেদ অসুস্থতার পরেও অত্যন্ত সুন্দর মালুমাত এবং তথ্য সহকারে নিবন্ধন পাঠ করেছেন। উনি সবটা পড়েন নাই, আমি সবাইকে পড়ার অনুরোধ জানাবো। অনেক তথ্য এখানে পাওয়া যাবে এবং ওনাকে আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখান থেকে একটি কথা আমি বলতেছি, পরিসংখ্যান মতে 3 কোটি শিক্ষার্থী বিদ্যালয়ে যায়, এর মধ্যে 50 লাখের মতো মাদ্রাসায় অধ্যয়ন করে, 2.5 কোটি শিক্ষার্থী স্কুল কলেজে পড়ে।
তারা এভাবে ইসলামী শিক্ষাবিহীন শিক্ষা গ্রহণ করলে, এভাবে চলতে থাকলে আগামী 20-30 বছরে শিক্ষিত মানুষের মধ্যে ধর্মপরায়ণ মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাবে, ধর্মহীনতা বাড়বে, হিন্দুত্ববাদ নাস্তিক্যবাদ বাড়বে। এই জন্য আমরা পরিশেষে সরকারের কাছে দাবি জানাবো, আজকে শান্তিপূর্ণ, সুন্দর, সুশৃঙ্খল এই সেমিনারে আমরা প্রস্তাবাবলী বাস্তবায়নের জন্য অনুরোধ জানাই। তা না হলে হেফাজতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশের মুসলমান কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। 2016 সনে শেখুল ইসলাম আল্লামা মাহমুদ শফীকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে তিনি বইগুলো সব ব্যান করে নতুন বই ছাপানোর নির্দেশ দিয়েছিলেন। 2023 সনে আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে যখন বিবর্তনবাদ, যখন বানর থেকে মানুষ সৃষ্টি এই বইয়ের মধ্যে উল্লেখ করা হলো, আমরা আবার সাক্ষাৎ করি 2023 সনে হেফাজতে ইসলামের পক্ষ থেকে। বই কিছু বাদ দেওয়া হয়েছে, কিন্তু পরিপূর্ণ সংশোধন করা হয় নাই। আর 2024 সনের অবস্থা আপনারা জানেন। আমরা মুসলমান শতকরা 92 জন মুসলমান এই দেশে হিন্দুত্ববাদ নাস্তিক্যবাদের শিক্ষা মানব না। এর জন্য আমরা যা করতে হয় করবো ইনশাআল্লাহ। মাননীয় ওলামায়ে কেরাম, আপনাদেরকে অনেক শুকরিয়া ধৈর্য সহকারে বসে থাকার জন্য। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এখানে অনেক মুফাসসিরে কোরআন, ওয়াইজ, খতিব, বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই শিক্ষা কারিকুলাম নিয়ে আমরা প্রত্যেক ওয়াজ এবং বয়ানের মধ্যে জনগণকে বুঝাতে হবে, জনমত সৃষ্টি করতে হবে, তাদের ছেলে মেয়েদেরকে কি পড়ানো হচ্ছে। এই অনুরোধ আপনাদের কাছে। কারণ কেহ না কেহ, মানে প্রত্যেক মুসলমান কারো না কারো বয়ান শুনে, আর না হয় জুমার খুতবা তো অবশ্যই শুনে, এর পূর্বে বয়ান শুনে। আপনারা সবাই যদি আমরা এই শিক্ষা কারিকুলামের ভুল ত্রুটি ধরে দেই, ইনশাল্লাহ সারা দেশের সমস্ত মুসলমান 15-16 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর অনুরোধ, জেলায় জেলায় শিক্ষা সেমিনার করতে পারেন। আমরাও কেন্দ্র থেকে যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব। পরিশেষে আমার আগে বলেছেন আল্লামা জুনায়েদ আল হাবিব, মাওলানা মাহফুজুল হক সাহেব, আল্লামা মাহফুজুল হক সাহেব, যে আমাদের সকলের প্রিয় হযরত মাওলানা মামুনুল হক সাহেব বের হয়ে আসছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। এখানে অনেকেই প্রচেষ্টা করছেন, যা ওনারা 2 জন বলেছেন, অনেকে দোয়া করছেন। আমি জানি সব শ্রেণীর মানুষের মধ্যেই মামুনুল হক বের হোক চাইতেন, আল্লাহ তাআলা বের করছেন ইনশাআল্লাহ। তিনি হেফাজতে ইসলামের যেই পদে আগে ছিলেন, অন্যরাও যারা যেই পদে ছিলেন ইনশাআল্লাহ সকলেই বহাল পদে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। পরিশেষে 5ই মে যে সমস্ত ভাইরা রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। আর 21 সনে যে সমস্ত ওলামায়ে কেরাম কারা নির্যাতন ভোগ করেছে, তাদের জন্য আমরা আজকে কি করব, দোয়া করি আল্লাহ যেন তাদের দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায় দেন। এই দীর্ঘ সময় ধৈর্য সহকারে বসে থাকার জন্য আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।